হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে ফেসবুক স্ক্রল করতে করতে আরটিভির ফেসবুক পেজে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগলো। ভিডিওতে আপনার একজন পুলিশ সদস্য সে ডিবেট করতেছে, অন্যান্য যারা ছিল তাদের সাথে ডিবেট করতেছে যে এই যে জুলাই যে আন্দোলনটা হয়েছে, সে বলতেছে জুলাই আন্দোলনে পুলিশের রাবার বুলেটে কেউ মারা যায়। সে হলফ করে বলতেছে যে দেখেন, রাবার বুলেট গায়ের উপরে লাগে, একটু ব্যথা লাগে, তো রাবার বুলেটে মরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। এখন আমার যেসব জুলাই যোদ্ধা ভাই এবং বোনেরা আছেন, আমার মনে হয় যে এই কথাটা, এই পুলিশ সদস্য যে কথাটা বলছে, এই কথাটা সে মুখ দিয়ে বলতেছে, আমরা সবাই চোখে দেখছি। আপনি খুব ক্লোজ রেঞ্জে রাবার বুলেট দিয়ে গুলি করা আমরা মোটামুটি সবাই দেখছি, মানুষ মারা যায়। এই ধরনের থার্ড ক্লাস মার্কা, ঠিক আছে, বাস্টার্ড মার্কা পুলিশ যেসব সদস্য আছে, তারা এখনও পদে আছে কেমন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না। আমি খুবই আপসেট এই ব্যাপারটাতে, যে তারা এখনও মিডিয়াতে, আর মিডিয়া কোন লেভেলের খারাপ আমাদের দেশে একটা জিনিস দেখেন, তারা মিডিয়ার কাছে ফুটেজ আছে, তো যখন এই টকশোটা হচ্ছে তখন যদি তারা ফুটেজগুলো তাদের মনিটরে দেখায়, বলে যে আমরা এই যে দেখেন রাবার বুলেটে এই মানুষটা মারা গেছে, আমাদের কাছে ফুটেজ আছে, আপনি আমাদের কাছে একটা ন্যাশনাল টেলিভিশনে, আপনি একটা ন্যাশনাল মিডিয়াতে এসে আপনি মিথ্যা কথা বলতেছেন কেমনে? কারণ আমাদের দেশের মিডিয়া বিকৃত, এরা সেল হয়ে গেছে। কার কাছে সেল হয়েছে আই ডোন্ট নো, কোন গভর্নমেন্টের কাছে সেল হয়েছে আই রিয়েলি ডোন্ট নো। রাবার বুলেটে মানুষ আহত হয় এবং মারা যায়, আপনি খুব ক্লোজ রেঞ্জ, আপনি 10 ফুট 15 ফুটের ডিস্টেন্স থেকে রাবার বুলেট দিয়ে গুলি করেন, মানুষ মারা যাবে। আপনি চোখে গুলি করেন, মুখে গুলি করেন, বুকে গুলি করেন, পেটে গুলি করেন, অবভিয়াসলি মানুষ মারা যাবে। এই জিনিসগুলো আমরা নিজে চোখে দেখছি। এইরকম থার্ড ক্লাস মার্কা পুলিশ সদস্যরা কেমনে জিনিসগুলো ডিনাই করে? আর আমাদের মিডিয়া, আমি আর টিভির কথা বলবো, যে আপনাদের কাছে ফুটেজ নাই, আপনারা ফুটেজ করেন নাই, সেই যখন ওই লোকটা এই কথাগুলো বললো, আপনারা এই ফুটেজগুলো রেডি করে ওই লোকের মুখের উপরে কেন দেখান না? এইভাবে আসলে মানে বলতে লজ্জা করে যে আমি মানে আমরা এই দেশের জন্য, ঠিক আছে, বাংলাদেশের জন্য ছাত্র সমাজ, সাধারণ মানুষ ফাইট করছে, করার পরে এরকম থার্ড ক্লাস মানুষগুলো এখনও পাওয়ারে আছে। এটা আমাদের দেশ আসলে কোনোদিন শুধরাবে না। উই ক্যানট গ্রো। এত করাপশন হলে সম্ভব না।